আগের এপিসোডে আমরা অ্যাক্রোবেটিক সিল্কির ব্যাক স্টোরি জানতে পারি। এরপরে সিল্কি আয়রাকে বাঁচানোর জন্য নিজের অরা দিয়ে দেয় আর সিল্কির আত্মা আফটার লাইফে চলে যায়। এরপরে এরা সবাই মিলে মোমোর বাসায় যায় আর ওইখানে গিয়ে ডিনার করে। অকারণ খেয়াল করে যে মোমো আর আয়রা একে অপরের সঙ্গে কথা বলতেছে না, হয়তোবা মোমো যে আয়রার মাথায় ডিশ ফেলাইছিল এইটা নিয়ে আয়রা এখনো রাগ হয়ে আছে। মোমো নিজের ভুল বুঝতে পারে আর বলে যে আমি মনে হয় একটু বেশি করে ফেলছি আর এইটার জন্য ও সরি বলে। তবে মোমো চায় অকারণকে নিয়ে মজা করার জন্য আয়রাও যাতে অকারণের কাছে ক্ষমা চায়, তাহলে হিসাব বরাবর হবে। আয়রা বলে যে ও মোমোকে এই জন্য শত্রু ভাবে না যে মোমো ওর উপরে ঢিস ফেলাইছিল, ও তো মোমোকে এই জন্য শত্রু ভাবে কারণ মোমো একটা ভয়ানক ডিমন। যেটা শুনে মোমো রাগ হয়ে যায় আর বলে যে আমি কোনো ডিমন না। এরপরে আয়রা অকারণের বিষয়ে বলতে শুরু করে যে লড়াইয়ের সময় তো অকারণ পুরো একটা ডিমনের মতন হয়ে গেছিল, এছাড়া তোমার দাদি এত বছর বয়সে এত যুবক কিভাবে, তার মানে এরা দুইজনও ডিমন আর মোমো হইতেছে এদের বস যারা পৃথিবীকে দখল করতে চায়। যেটা শুনে মোমো আরো রাগ হয়ে যায় আর দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে আয়রা বলে যে একদিন আমি তোমাকে অবশ্যই শেষ করে দিব। যেটা শুনে মোমো ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। প্রথমবার কেউ মোমোর সঙ্গে এইভাবে টক্কর দিচ্ছিল, যেটা দেখে সেই কেউ কিছু বলে না আরো আয়রাকে চেয়ার করতে থাকে। যাওয়ার সময় আয়রা অকারণকে বলে যে ডিমন হয়েও তুমি বারবার কেন আমাকে বাঁচাইছো, যেটাতে মোমো বলে যে কতবার বলবো ও কোনো ডিমন না। কিন্তু আয়রা মোমোর কোনো কথাই বিশ্বাস করে না। অকারণ বলে যে কেউ বিপদে থাকলে তার সাহায্য করা উচিত, তার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। এটা শুনে আয়রা শকড হয়ে যায় আর ভাবে যে অকারণের মধ্যে এখনো মানুষত্ব বেঁচে আছে। আরো অকারণকে বলে যে একদিনও মোমোর ছায়া থেকে অকারণকে অবশ্যই বাঁচাবে। এটা বলে ও কিছুটা লজ্জা পায় আর এখান থেকে চলে যায়, যেটা মোমোর একদমই পছন্দ হয় না। অন্যদিকে আয়রা যাওয়ার সময় ভাবে যে আমি একটা মানুষ আর অকারণ একটা ডিমন, ওদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। এরপরে টার্বোগ্রানি অকারণের গটি জায়গা মতন লাগানো শুরু করে। তবে এইটার জন্য টার্বোগ্রানি আর সেইকো দুইজনে একটা বেসবল গেম খেলে। টার্বোগ্রানি অকারণের গটিকে বল বানিয়ে সেইকোর দিকে মারে আর সেইকো ব্যাট দিয়ে সেটাকে মারার চেষ্টা করে, তবে সেটা মিস হয়ে যায় আর বল গিয়ে সরাসরি অকারণের জায়গা মতন ফিট হয়ে যায়। অকারণ চিল্লাইতে শুরু করে, ফাইনালি ওর একটা বলও পেয়ে গেছে। সবাই মিলে এটার জন্য খুশি হয়। তবে পরবর্তী দিন স্কুলে ওরা এটা নিয়ে কথা বলতেছিল যে ওর আর একটা বল কোথায় আছে। মোমো বলে যে লাঞ্চ টাইমে ওদের স্কুলের ছাদে দেখা করা উচিত, ওর আর একটা বল কোথায় আছে সেই বিষয়ে কথা বলার জন্য। কিন্তু অকারণ না করে দেয়, বলে যে লাঞ্চ টাইমে ওর একটা রিপোর্ট তৈরি করতে হবে। মোমো বলে যে তাহলে স্কুল শেষে ওরা কথা বলতে পারে, কিন্তু অকারণ এটাতেও না করে দেয় আর বলে যে ওর একটা কাজ আছে, যেটাতে মোমো রাজি হয়ে যায়। লাঞ্চ টাইমে মোমো ওর বান্ধবীর সঙ্গে লাঞ্চ করতেছিল। তবে মোমোর চিন্তা হচ্ছিল যে অকারণ হয়তো ওর থেকে কিছু হাইড করতেছে। মোমোর বান্ধবীরা বলে যে অকারণ আবার অন্য কোনো মেয়ে পটিয়ে ফেলছে নাকি, যেটাতে মোমো বলে যে ওর দ্বারা অন্য কোনো মেয়ে পটানো সম্ভব না। কিন্তু এরপরে ও আয়রার কথা মনে করে। এরপরে মোমোকে দেখতে পারে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছিল আর ও ভাবে যে আমার তো আজও ফিলিংস কেন হচ্ছে, আর ও অকারণের সঙ্গে কথা বলতে চাচ্ছিল। কিন্তু এরপরে ভাবে যে অকারণ হয়তো এখন রিপোর্ট তৈরি করতেছে, তাই ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। কিন্তু তখনই ও স্কুলের পিছনে অকারণকে দেখতে পারে আর অকারণকে দেখে মোমো শকড হয়ে যায়, কারণ অকারণ আয়রার উপরে ছিল। আসলে অকারণ স্কুলের পিছনে আসছিল ট্রেনিং করার জন্য, যাতে নিজেকে আরো শক্তিশালী বানাইতে পারে, কারণ দ্বিতীয় বল খোঁজার জন্য ওর অবশ্যই আরো কোনো না কোনো মনস্টারের সঙ্গে ফাইট করতে হবে। আর তখন যাতে মোমো ওকে বাঁচাইতে গিয়ে কোনো বিপদে পড়তে না হয়, তাইও নিজেকে আরো স্ট্রং করতে চাচ্ছিল। কিন্তু তখনই এখানে আয়রা চলে আসে। আয়রা অকারণকে পছন্দ করা শুরু করছিল, এই জন্য ও অকারণকে কিস করতে যায়, কিন্তু অকারণ ওকে দূরে সরিয়ে দেয়। আয়রা মনে করে কেউ যদি তার মনের কথা কাউকে বলতে চায় তাহলে তাকে কিস করতে হয়, আর এইটাতে ছেলেরা কোনো বাধা দেয় না, কেননা এমনটা আয়রা একটা বইতে পড়ছিল আর একটা ভিডিওতে দেখছিল। অকারণ আয়রাকে বোঝানোর চেষ্টা করে এমন কিছুই হয় না আর এই পদ্ধতি একেবারে ভুল। অকারণ অবাক হয়ে যায় যে আয়রা ছেলেদের মধ্যে এত ফেমাস, কিন্তু রোমান্সের বিষয়ে ওর কোনো ধারণা নাই। আয়রা বলে যে পপুলার হওয়া ভিন্ন কথা, কিন্তু রিলেশনশিপে ওর কোনো এক্সপিরিয়েন্স নাই। আয়রা অকারণকে কিস করতে চাচ্ছিল আর অকারণ ওইটা থেকে বাঁচার চেষ্টা করতেছিল, আর এই সবের মাঝেই ওরা একজন আরেকজনের উপরে পড়ে যায়। আর এই অবস্থায় মোমো ওদেরকে দেখে ফেলে। এই অবস্থায় দেখে মোমো শকড হয়ে যায় আর ওর হাত থেকে সেই ড্রিঙ্কস পড়ে যায়। মোমো উদাস হয়ে এখান থেকে চলে যাইতে শুরু করে। অকারণ ওর পিছনে গিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে যে ও যেটা দেখছে এমন কিছুই হয় নাই, কিন্তু মোমো ওর কোনো কথাই বিশ্বাস করে না, কেননা অকারণ মোমোকে মিথ্যা কথা বলছে যে ওর রিপোর্ট বানাইতে হবে। আসলে অকারণ তো আয়রার সঙ্গে হ্যাং আউট করতেছিল, ইভেন ওর শার্টের বোতাম খোলা ছিল, ওর শরীর থেকে ঘাম বের হচ্ছিল। এইসবে প্রমাণ হয়ে যায় যে অকারণ কি করতেছিল। অকারণ তারপরও মোমোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মোমো ওর কোনো কথা শোনে না আর ওকে চুপ থাকতে বলে। এরপরে মোমো এখান থেকে ওর ক্লাসে চলে যায়।
কিন্তু ক্লাসের সময়ও মোমো বারবার অকারণের কথা ভাবতেছিল, ওর পড়াশোনায় মন বসতেছিল না আর পুরো পাগলের মতন ব্যবহার করতেছিল। ওর বান্ধবীরা ভাবে যে মোমোর উপরে হয়তো কোনো ভূত ভর করছে। এদিকে অকারণ ভাবতেছিল মোমোকে সব সত্য বলে দেওয়া উচিত যে ও মিথ্যা বলছে, কারণ যাতে ও গোপনে ট্রেনিং করে স্ট্রং হইতে পারে আর মোমোকে সারপ্রাইজ দিতে পারে। এখন আর বাহানা দিয়ে কোনো কাজ হবে না, এখন ওকে স্ট্রং হইতে হবে। কিন্তু এর মধ্যে অকারণ খেয়াল করে ওর ক্লাসরুমের মধ্যে পানি চলে আসছে আর ওর ক্লাসমেট সব গায়েব হয়ে গেছে। তখন বাইরে থেকে আওয়াজ আসে আর হল রুমে গিয়ে অকারণ আয়রাকে দেখতে পারে। বাইরে চারদিকটা পুরোপুরি ভাবে অন্ধকার হয়ে গেছিল আর এদের ক্লাসমেট সবাই গায়েব হয়ে গেছিল। আয়রা ভাবতেছিল এই কাজটা মোমো করছে। অকারণ মোমোকে খুঁজতে শুরু করে আর ওর ক্লাসে এসে দেখতে পারে এখানে মোমো নাই। অকারণের মনে হইতে থাকে এরকম জায়গায় ও এর আগেও আসছে। অন্যদিকে দেখতে পারে একটা জানালা খুলে মোমো বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু জানালা সম্পূর্ণ লক ছিল। এদিকে পানিও আস্তে আস্তে বাড়তেছিল। মোমো অকারণের কথা চিন্তা করতে থাকে। মোমো ভাবে জানি না অকারণ কোথায় আছে নাকি এটা শুধু আমার সঙ্গেই হচ্ছে, কিন্তু অকারণের কথা ভেবে মোমোর আবারও রাগ উঠে যায়। তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে আরও দেখতে পারে পিছনে একটা বড় সাপের মতন দেখতে ক্রিয়েচার, যেটা দেখে মোমো ক্লাসরুমে লুকিয়ে পড়ে। কিন্তু মোমোর হালকা পায়ের শব্দতেই ক্রিয়েচারটা মোমোর অবস্থান বুঝে ফেলে আর ও মোমোকে খুঁজতে শুরু করে। এরপর ক্রিয়েচারটা গডজিলার মতন মুখ দিয়ে একটা বড় ব্লাস্ট করে ক্লাসরুমকে উড়িয়ে দেয়। এরপর এইখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পারি মোমোর কিছুই হয় নাই। মোমো ভাবতে থাকে জানি না অকারণ কোথায় আছে। অন্যদিকে দেখতে পারি অকারণ আর আয়রা এরা দুইজনেও সেই ব্লাস্টের শব্দ শুনতে পারছিল। আয়রা জিজ্ঞাসা করে এটা কিসের সাউন্ড ছিল, তবে অকারণ কিছুই বলতে পারে না। অকারণ বলে যে তবে আমার সঙ্গে আর মোমোর সঙ্গে এর আগেও এমন হয়েছে যখন আমাদের উপরে একটা এলিয়েন অ্যাটাক করছিল। এলিয়েনের কথা শুনে আয়রা জিজ্ঞাসা করে এলিয়েন সত্যি হয় কিনা। অকারণ বলে যে হ্যাঁ অবশ্যই হয়, আর ওরা ভূতের থেকেও বেশি ডেঞ্জারাস হয়। আয়রা জিজ্ঞাসা করে এলিয়েন আমাদের থেকে কি চায়। অকারণ বলে সম্ভবত ওরা মানুষের রিপ্রোডাক্টিভ অর্গান কালেক্ট করতেছে। কিন্তু এর মধ্যেই এদের সামনে একটা কাকড়ার মাথাওয়ালা এলিয়েন চলে আসে যে নিজের হাতে গ্লাভস পরে রাখছিল। এই এলিয়েনটা এদের উপরে অ্যাটাক করে দেয়। অকারণ সাথে সাথে টার্বো ফর্মে গিয়ে আয়রাকে বাঁচিয়ে নেয়। এরপরে অকারণ আয়রাকে এখান থেকে চলে যাইতে বলে যাতে ও এলিয়েনটার সঙ্গে ফাইট করতে পারে, কিন্তু তখনই ওর মাথা ঘোরা শুরু করে আর ও নিজের আসল রূপে ফিরে আসে। আর এই কাজটা করছিল সেই সব সার্প এলিয়ান যাদেরকে আমরা প্রথম এপিসোডে দেখছিলাম। আয়রা ওদেরকে ক্রোজ দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, তবে অকারণ ওরে এইখান থেকে পালাইতে বলে, কারণ এইসব এলিয়ানদের মূল টার্গেট মেয়েরা। এর মধ্যে একটা এলিয়েন নিজের পাওয়ার ইউজ করে আয়রাকে দূরে ফেলে দেয় আর বলে যে ওরা এইখানে এমন একটা ব্যারিকেড তৈরি করছে যেটার মধ্যে শুধু হাই স্পিরিচুয়াল পাওয়ারের লোকরাই প্রবেশ করতে পারবে। বলতে গেলে ওরা এখানে একটা ডোমেন টাইপের তৈরি করছে। যাই হোক, এলিয়ানটা বলে যে ওরা এখানে আসছে অকারণের কাছে, কারণ ওরা অকারণের কলা নিতে চায়। যেটাতে অকারণ চিল্লায় বলে যে সবাই আমার কলার পিছনে কেন পড়ে আছে। বেসিক্যালি এর আগের বার যখন এলিয়ানগুলো অকারণের পাওয়ার দেখছিল তখন ওর পাওয়ার দেখে এরা ইমপ্রেস হয়ে যায়, আর এই জন্য এখন ওদের অকারণের কলা চায়, যেটার উপরে রিসার্চ করে ওরা অকারণের মতন পাওয়ার নিতে পারবে। অকারণ ওদেরকে বোঝানোর চেষ্টা করে এই পাওয়ার তো ও একটা কার্যের মাধ্যমে পাইছে, ওর মধ্যে স্পেশাল কিছুই নাই, ও তো সাধারণ মানুষ থেকেও দুর্বল। এই এলিয়েনগুলো অকারণকে সাইকো কাইনোসিস পাওয়ারের মাধ্যমে ধরে রাখছিল, যেই কারণে অকারণ টার্বো রূপেও পরিবর্তন হতে পারছিল না। এরপরে এলিয়েনগুলো অকারণকে উপরে উঠিয়ে ফেলে আর ওর সব জামা কাপড় ছিঁড়ে ল্যাংটা করে ফেলে যাতে ওরা ওর কলা অপারেশন করতে পারে। এলিয়েনগুলো ওর কলা কাটতে যাবে, অকারণ চিল্লাইতে শুরু করে এমনটা কইরো না। তখনই আমরা দেখতে পারি এই এলিয়েনগুলোকে কেউ চুল দিয়ে ধরে ফেলছে, আর এটা আর কেউ না, আমরা দেখতে পারি আয়রার মধ্যে অ্যাক্রোবেটিক সিল্কের পাওয়ার জেগে উঠেছে আরো অকারণের মতোই ট্রান্সফর্ম হয়ে গেছে। আর আয়রা মনে করতে থাকে সম্ভবত ওরে সত্যি উপরওয়ালা চয়েস করছে, এই জন্য ওর মধ্যেই পাওয়ার চলে আসছে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আর সম্পূর্ণ প্লেলিস্ট আমি সামনে দিয়ে দিলাম, ক্লিক করে দেখে আসতে পারো।